বন্ধুরা দেখো, তো এখন আমি বানাবো মাছ। তো এখানে মাছ আছে, দেখো এই যে দেখতে পাচ্ছি এখানে মাছ আছে। তো আমি এখন মাছগুলো ভেজে নেব। আমার জায়গা কিন্তু প্রচণ্ড সব বলার মতো নেই, তো আমি এভাবে কাজ করতে লাগে। তো আমার ছিপ ছিল বড় চুলা, তো আমি একটা ছোটো চুলাটা লাগিয়ে নিই, ছোটো গ্যাসটা। তো মাছগুলো আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি। আর এটা কড়াইটা কালো, বুঝতেই পারছি এটা ননস্টিক কড়াই। তো একদিকের হ্যান্ডেল কিন্তু আমার ভেঙে গেছে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এই ছোটো পাতলা কড়াইতে দিলে তাড়াতাড়ি করে মাছগুলো তো ওঠে। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেছি, আমি লম্বা ভিডিও দিতে পারি না। পেরে উঠি না, কী করবো বলো। তাও আজকে আমি ট্রাই করছি। আর এখানে দেখো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এই মাছগুলো আমি আলু দিয়ে ফুলকপি দিয়ে বানাবো। আর সাথে আছে এখানে আলু, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে এখানে। আর এখানে আছে দেখো মাছের তেলটা। তো এই দিয়ে আমি এখন এটাকে করে নেব। মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পুরো রান্না হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না আমি। পুরো রান্না দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। হ্যাঁ, দেখো। আর মেন কথা কি, আমার জায়গা প্রচণ্ডভাবে শর্ট। বুঝেছো তো, গ্যাসের চুলাটা কীরকম লগবক লগবক করে নড়ে যাচ্ছে। এটার মধ্যে আমি মাছগুলোকে রেখে দিচ্ছি, কারণ এগুলো মাছ একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। এটার মধ্যে আমি ফুলকপি আলু দিয়ে বানাবো। আর এই মাছটা পেঁয়াজ রসুন দিয়ে ফ্রাই করলেও ভালো লাগে। পেঁয়াজ রসুন আর গরম মশলা দিয়ে ফ্রাই করলেও ভালো লাগে। তো আজকে আর এভাবে বানাবো না, আমি ফুলকপি দিয়ে বানাবো। তো বাকি মাছগুলো দেখো ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে। আর এইসব পাতলা কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে সুবিধা হয়। আমি কিন্তু রান্না এত এক্সপার্ট না, কী বলবো আরও। হ্যাঁ, রান্না করতে পারি, রান্নায় কিন্তু এত এক্সপার্ট না সবার মতো, কী বলবো বলার মতো নেই। তো যাই হোক, আর মেন মানে প্রবলেমটা তো বললামই, আমার জায়গা প্রচুর শর্ট। এই জন্য আমি অসুবিধা হয় বহুত করতে। রাত তো বহুত হয়ে গেছে, অনেকের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখনও রান্না হয়নি। দিনের বেলা ডিম কষা বানিয়েছিলাম, দুটো বানিয়েছিলাম লোকাল ডিম, কী বলবো বলার মতো নেই। এই দেখো একদম একটা আছে পড়ে এখন। একটা ডিম আছে, এটা কেউ যদি খায় খাবে আরও। আর এখানে তেলটা দেখতেই পাচ্ছ। দেখো আমাদের ঘরের পিছনে তো প্রচুর বড় বড় পাহাড়, তো বলেছি তোমাদেরকে আগে। আর আমরা কিন্তু পাহাড়ের এদিকে নিচেই। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমি না রাত্রে করে মানে মাছ টাছ আনলে মানে বহুত প্রবলেম হয়। দিনের বেলা আনলে রান্না করাটাই বেশি ভালো। তো কী করে উপায় নেই, আমি দিনের বেলা যেতেই পারি না, নিরুপায়। এই জন্য রাত্রে করে আমার যেতে লাগা হয়ে গেছে, এখন উপায় নেই। আমি এখন এই তেলটা, বেগুনটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে কী কী আছে জানো তো, এখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, এটা দিয়ে আর হলুদ লবণ দিয়ে এটাকে আমি একদম ফ্রাই করে ফেলবো। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে এটা।
রান্না পারি, কিন্তু তাগুলো বলবো না যে সব রান্না পারি। হ্যাঁ, আমি শিখলে পেরে যাব, কোনো কথা নেই, শিখলে পেরে যাব। যেরকম ধরো ফ্রাইড রাইস, মাংস, মাছের ফ্রাই, ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছটা কাটতে একটু প্রবলেম হয় আমার বহুত। আমি বাজারে গেলে এই মাছ কেটেই আনি বেশিরভাগ, কারণ ছোটো মাছ কাটতে আমার দ্বারা মানে অসহ্য। কারণ ঘরের কাজকর্ম করি, আর ছোটো মাছ তখন কাটা আমার দ্বারা অসম্ভব হয়ে যায়। তো এই জন্য আমি ছোটো মাছ কাটতে বহুত প্রবলেম পাই, কী করবো বলার মতো নেই। তো ছোটো মাছ, বড়ো মাছ তো কেটেই আনি, ওটা তো বলার মতনই নেই। বাপরে বাপ, বড়ো মাছ কাটতে মানে বড়ো মাছের মাথাটা কাটতে তো আরও বহুত হার্ড, প্রচুর হার্ড। আর আমাদের এখানে বলতে গেলে যা বাজার বসে সকালবেলার দিকে প্রচুর মানে বড় বড় বাজারই বসে। যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে এসছে এখন। তো মাছটা আস্তে আস্তে তুলে নিয়ে আমি, পুরো লাল হয়ে গেছে দেখে। দেখো এই যে এখানে মাছগুলোকে রেখে দিচ্ছি এখন আমি। তো এই তেলটার মধ্যে আমি তেল পাতুরিটা বসিয়ে দেবো, মাছের যে তেলের বেগুনটা যে এটা বসিয়ে দেবো। তো দেখো এখন আমি মাছের তেলটা বসিয়ে দেবো। এই যে দেখো, তো দেখতেই পারলেন একেবারে তেল দিয়ে দিয়েছিলাম একেবারে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তো আমি এখানে মাছের তেলটা, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়েছি। চাইলে একটু আদাও দিতে পারো। তো দেখি আমি দিই কিনা তাও ঠিক নেই। তো এখন এটাকে আমি নাড়া দিয়ে নিচ্ছি। আমার গ্যাসটা কিন্তু লগবক লগবক করে নড়েই যাচ্ছে, কিন্তু ঠিক আছে, আর কি বলবো, বলার মতো নেই। কড়াইটা নড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখন ফ্রাই হবে। তো এটাকে আমি আস্তে আস্তে এখন হবে, এটা ঢেকে দেবো এখন। তো যাই হোক, তো তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। ততক্ষণ ভালো থাকবে। বাই বাই, গুড নাইট।